জি। তো আমার উপরে সবথেকে চাপ। তো 18 তারিখের 17 তারিখ রাত্রে এবং 18 তারিখ ঘটনার পরে 19 তারিখের সকালে আমার বাসায় লোকজন যায়। আমরা চলো নর্দা নর্দা বাসা, নর্দাতে আমার বাসায় 50-60 জন লোক। আমার বাসায় চলো লিফটের সাথে আমরা একটা 20 জন তবলিগলা মিলে 3 লাখ টাকা করে দিয়ে আমরা 2002-এ জায়গা কিনি। তার ভিতরে 20 জনের ভিতরে সবাই 3 চিল্লাওয়ালা, কিন্তু 15 জন চলে গেছে অজাহাতিতে, আর আমরা 5 জন আছি হচ্ছে হলো এতাহাতিতে। কিন্তু 5 জনের ভিতরে আমরা 2 জন থাকি ওই জায়গায়, আর 3 জন বাইরে থাকে, তাদের অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া। যারা ভাড়া দেওয়া তারাও অজাহাতি। তাহলে 20 জনের ভিতরে মাত্র 2 জন আমরা হলো এতাহাতি, আর সব হচ্ছিল অজাহাতি। কেমন কঠিন এলাকা। মাদ্রাসার ওই জায়গায় এই 2017 থেকে নিয়ে 18 থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের এলাকায় আমরা মসজিদে কোনো কাজ করতে পারি না। মাত্র 2টা মসজিদ, 19টা মসজিদে 2টা মসজিদে কাজ করতে পারি। আমার বাসায় যে সময় নাকি আসছে, আমি বাসায় নাই, আমার জামাইও বাসায় নাই, শুধু মেয়ে বাসায় আছে। আর মেয়ের একটা ছেলের বয়স হচ্ছে হলো 2 বছর, একটা 2.5 বছর, একটা বয়স হচ্ছে হলো 8 মাস। ফজর ওয়াক্তের পর পরে আসছে ওরা। আসার পরে কলিং বেল টিপছে, মেয়ে দরজা খোলে নাই। দিয়ে দেখছে যে কারা, দেখছে অনেক লোকজন। তো ওরা ওই জায়গায় উৎপাত করতেছে, আব্দুল্লাহ কোথায়, খুনি আব্দুল্লাহ কোথায়, খুনি আব্দুল্লাহ কোথায়। আমার মেয়ে বুঝতে পারছে দরজা খোলে নাই, বলছে যে এই জায়গায় তো আমার আব্বু নাই, আব্বু যে জায়গায় আছে সেই জায়গায় যান আপনারা, আপনারা কেন আমার বাসায় আসছেন? আমার বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, তারা ভয় পাচ্ছে। তারপরে যাই হোক ওরা চলে গেছে। আমার জামাইকে বলছে, জামাই আমাকে বলছে, সঙ্গে সঙ্গে আমি জামাইকে বকা দিচ্ছি যে তুমি যাও, যে থানায় কেস করো, এক করে যে থানায় কেস করো। জি। তো জামাইয়ের জন্য তো থানায় যাওয়াটা একটু কঠিন ছিল, জামাই তো আমার, সেও তো সামনে ছিল। তো ও থানায় কেস না করে ওই এলাকার যারা নাকি আমাদের তাবলীগের জিম্মাদাররা আছে তাদের কাছে ফোন করেছে। ফোন করার পরে আল্লাহর অশেষ রহমত যে জিম্মাদাররা সবাই একত্রিত হয়ে গেছে। বিগত 8 বছর যা করতে পারে নাই, ওরা একত্রিত একজনকে জিম্মাদার ঠিক করে নিছে। আমাদের হলকে কোনো জিম্মাদার ছিল না। শয়তান তো আসলে বাইরে খেলে না, শয়তান তো তাবলীগের ভিতরেই খেলে। আমাদের সাথীরা কোনো জায়গায় জিম্মাদার বানাতে পারে নাই। কেন? আমি চাই যে আমি আমির হব, আর আমার যদি আমির না বানাই তাহলে আমি কাউকে আর আমির হতে দিব না, তাহলে শুরু হবে। জি। শয়তানি তো তাবলীগেরাই করতেছে, পুরো বাংলাদেশে যত শয়তানি সব তো তাবলীগেরাই করতেছে। এই সমস্ত ঘটনা ঘটতো নাকি? এই সমস্ত আমাদের সাথীরাই ঘটাইছে। জি। না মানে কোরআন, না মানে হাদিস, না মানে নিজামুদ্দিন। একজন আগ্রা জ্বলা এক এক ধরনের রায় দিয়ে দেয় মশলার ভিতরে, আর শিয়ালের মতন সব হুক্কা হু হুক্কা হু হুক্কা হু করতে থাকে। সবাই তার সঙ্গে তাল মিলাই। না কোরআন বোঝে, না হাদিস বোঝে, না আমির বোঝে। নাম দিছে এতাহাত, কোনোটাই এতাহাত না। জি। তো যাই হোক, আমির বানাই ফেলছে। আমির বানাই ফেলানোর পরে আমার সাথে কথা বলছে। আমি বলছি, দেখো আমার বাসায় হামলা হয়েছে, আমি কেস করব। তোমরা স্থানীয় লোকজন, তোমরা কেস করার আগে গার্জিয়ানদেরকে, অভিভাবকদেরকে জানাও যে এই অবস্থাতে কিন্তু কেস করা হবে। ওরা 14-15 জন একত্রিত এক বাড়িতে গেছে। যেই বাড়িতে গেছে, যারা যারা এই সমস্ত অপকর্ম করেছে তারা তো গোপনে গোপনে করেছে। বাপ, ভাই, চাচা, দাদা সবই পরিচিত তাদের। আমার ওই আমার ছেলের বিয়ে বাড়ি ওই জায়গায়, ওটা ঢালি বাড়ি। কিন্তু তাবলীগের কারণে কোনো সময় মাথা উঁচু করে না, কোনো জোরে কথা বলে না। তো শেষ পর্যন্ত কি হয়েছে, যে এরা জায়গায় 18-19 জন একসঙ্গে গেছে, তো পুরো বাড়ির ভিতরে সবাই ওই ছেলের বিপক্ষে চলে গেছে এবং সবাই তিরস্কার করেছে যে কেন তুমি এই কাজ করলে, কেন তুমি এই কাজ করলে, তুমি তো আমাদের ইজ্জত সম্মান সব ডুবাইছো। এখন যে 14-15 জন আসছিল সবার বাড়িতে বাড়িতে গেছে, সব স্থানীয় লোকজন। আলহামদুলিল্লাহ 8-10 ঘন্টার ভিতরে পুরো এলাকাটা উল্টে গেছে। কিভাবে উল্টে গেছে? কেসও করা লাগে নাই, ওরা সব মাপ চাইছে। আর আমি এদিকে হুমকি দিচ্ছি যে এখন আমি কেস দেবো। আমি গেটম্যানকে গেছি যে তুমি আমাকে ভিডিও ফুটেজ দাও, কে আমার বাসায় গেল, তোমাকে আর দেবো না, আমি মাসিক বেতন দেবো না, 2000 টাকা করে দিতে আমার। আলহামদুলিল্লাহ পুরো এলাকাটা ঠান্ডা হয়ে গেছে। যারা রুখে দাঁড়াইছে সে সময় তো পরিপত্র ছিল হলো আমাদের বিপক্ষে, সে সময় তো পরিপত্র ছিল আমাদের বিপক্ষে, এক পক্ষীয়। কিন্তু এখন তো পরিপত্র চলে আসছে উভয় পক্ষের জন্য।